বছরে সব দিয়ে দিয়েছি, যা চেয়েছো গয়নাগাটি যা চেয়েছো সব দিয়ে দিয়েছি। এবার গাড়ি চেয়েছো, গাড়ি দিয়ে দিয়েছি, আর কিন্তু কিছু দেবো না। আমি দিয়ে দিয়েছি, আর কিছু নেই। এবার নাতির জন্য ভাববো, যা যা বাবা নাতির জন্য ভাববো। কুটুসের জন্য, কুটুসের জন্য, নাতির জন্য ফ্ল্যাট দিয়ে দেওয়া দিয়ে দেবো। ফ্ল্যাট তো আমাদেরকে কিনে দিয়েছো, কুটুসের জন্য। কুটুসের জন্য, নাতির জন্য আমি ফ্ল্যাট খুঁজছে না, নাতির জন্য নাতিকে দেবে। পেয়ে যাই, নাতিকে একটা ব্যবস্থা করে দেবো। আজ 19 এপ্রিল, ঠিক 6 বছর আগে 19 এপ্রিল 2019 আমরা বিয়ে করেছিলাম। মনে হয় এই সেই দিনের কথা। 6টা বছরে কত কিছুই না ঘটেছে, কখনো ভালো আবার কখনো খারাপ। তার সাক্ষী কিন্তু আমরা দুজনে একে অপরের। যখন আমরা দুজন দুজনের হাত ধরেছিলাম তখন বলেছিলাম কখনো ছাড়বো না, যতই ঝড় আসুক আমাদের মধ্যে। তাই জন্যই তো আমি শুধুই তোমার। হ্যাঁ, আই লাভ ইউ। এইভাবেই আমার সব সময় আমার সব আবদার তুমি পূরণ করো, আমায় আগলে রেখে ভালোবেসো, আর বাকিটা না হয় আমি সামলে নেব। বড়দেরকে জানাই আমার প্রণাম। বড়রা আমাকে আশীর্বাদ করো, আমাদের দুজনকে আশীর্বাদ করো। আজকে সকালটা আমার বাড়ির বড়দেরকে নিয়েই বেরিয়ে পড়লাম। প্রতি বছর যেখানে যাই বিবাহবার্ষিকীর শুরুটা সকালটা আমার এখান থেকেই হয়। মাঝে 2 বছর যেতে পারিনি, কারণ 1 বছর কুটুস আমার পেটে ছিল, আর আগের বছর কুটুস বড্ড ছোট ছিল, তার জন্য যাওয়া হয়নি। আজকে আবার যাচ্ছি। তো চলো, বড়দেরকে নিয়ে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমরা এখন বেরিয়ে পড়ি, আর আমরা কিন্তু সবাই যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ কুটুস কিন্তু এখনো ঘুম ঘরে আছে, কুটুসের কিন্তু এখনো ঘুম ভাঙেনি। হ্যাঁ, গাড়ি নিয়ে গেছে শুভ। আমি যে লাল টুকটুকে শাড়িটা পরেছি, এটা আমাকে মাম কিনে দিয়েছে পরে পুজো দিতে যাওয়ার জন্য। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমরা প্রতি বছরই যাই সোনারপুরের রাজপুরে বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে। কী যে ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে চান করে সাজুগুজু করে মন্দিরে যেতে পুজো দিতে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে? আমাদের বাড়ির সবাই আসেনি, আমরা কিছু জন এসছি। একটা গাড়িতে এসছি মাম, আমি, কুটুস, মামি, ছোট কাকিমা আর কুটুসের পাপা। আর দাদার গাড়িতে এসছে দাদা আর কুটুসের সোনামা, আমার সোনামা আর সেজমা আর আমার পিসি। আমরা সবাই মিলে এসছি, আর তোমরা দেখতেই পাচ্ছ সবাই আমরা কত আনন্দ করছি। ওর জন্য দরজা খুলেও সোনামা চলে আসছে। কিছু না কিছু নাতি
সাথে মিল আছে বলো তো? হলুদ হলুদ, নীল নীল, নীল নীল, সবার সাথে একটু না একটু মিল আছে। যে গোলাপি গোলাপি, দেখেছো? ম্যাচিং করেই পরে সবার সাথে একটু মিল আছে। এই মন্দিরে আসতে এত ভালো লাগে তার বড় একটা কারণ হচ্ছে এখানে কোনো ঠেলাঠেলি নেই, ঠাকুরমশাইদের কোনো চাহিদা নেই। তুমি নিজের মতো করে এখান থেকে ডালা সাজিয়ে তুমি গিয়ে পুজো দিতে পারো। আর এখানে প্রতিটা নিয়ম এত ভালো লাগে যে বলার মতো না। যারা আসনি তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা এসছো তারা তো জানোই। এখান থেকে তুমি ঠাকুরের জন্য মিষ্টি, ধূপ, মোমবাতি সবটাই নিতে পারো। ওপরে গিয়ে তোমাকে হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দিতে হবে, আর সবাইকে একসাথে দিতে হবে। তারপরে ধূপ মোমবাতির নিচে এসে একটা জায়গা আছে, সেখানে জ্বালাতে হবে। তোমরা সবটাই দেখতে পারবে, তোমাদেরকে একটু বলে দিলাম। আর এর উপর চাল ডালটা বুঝে নিত, এবং ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। এমন তো ব্যাপারটা হচ্ছে, খুলেছে না। মন্দিরে ঢোকার পরে এখানে একজন বসে থাকেন। তিনি প্রত্যেকের হাতে একটা করে ফুল দেন আর একটা করে ঝুড়ি দেয়। সেই ঝুড়িটার মধ্যে তুমি তোমার ডালাটা সাজিয়ে নিতে পারো, আর ওই ফুলটা হাতে করে নিয়ে উপরে যেতে হবে তোমাকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ এখানে কি সুন্দরভাবে প্রত্যেকে বসে সুন্দরভাবে পুষ্পাঞ্জলি দেয়। কেউ কাউকে ঠেলাঠেলি নেই, কোনো রকমের কোনো অত্যাচার নেই, যেটা অনেক মন্দিরে হয়ে থাকে। আর তুমি মাকে অন্তর থেকে ডাকার সুযোগ পাবে। প্রত্যেককে লাইন দিয়ে মায়ের কাছে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়, মায়ের পা ছুঁয়ে প্রণাম করার সুযোগ করে দেওয়া হয়। আর এইভাবেই মাকে প্রত্যেকে সুন্দরভাবে স্পর্শ করতে পারে আর মাকে নিজের মনের কথা জানাতে পারে। তাই জন্য এই মন্দিরে আসতে এতটাই ভালো লাগে। বুঝতে পারলে বন্ধুরা কেন বললাম তখন এই কথা? মাকে তোমরা দর্শন করো আর মাকে নিজের মনের কথা জানাও একদম মন খুলে। তারপরে তোমাদেরকে এবার চলো চারিপাশটা একটু ঘুরে দেখাই। হ্যাঁ,
এসে তো নেই কি আরেকটা গাড়ি কই আরেকটা গাড়ি কই এখানে চলে আমাদের গেছে কে দিল টিপ এখানে সেলফ সার্ভিস বাবা পূজা কি বইছে বাবা বাবা হ্যাঁ ও না হামাগুড়ি দিতে শুরু করে। তোমরা দেখতেই পেলে আমরা কিভাবে পুজো দিলাম। তারপরে আমাদের পুজোর শেষে আমরা এখন সবাই মিলে কচুরি খেতে চলে এসেছি। আর এখানে কিন্তু এই একটাই দোকান, সবাই এখানে পুজোর পরে কচুরি খেয়ে তারপর বাড়ি যায়। আর আমরাও কিন্তু সেটাই করি। আর দেখতেই পাচ্ছ গরম গরম কচুরি আর ছোলার ডাল। আমাদের বাড়ির শাশুড়িদের কোনো তুলনা হয় না, এটা কিন্তু একদম খাঁটি কথা। আর তোমরা কিন্তু প্রতিটা ভিডিওতেই সেটা দেখতে পাও। আমাদের বাড়ির শাশুড়িরা সবসময় কিন্তু একদম রক। একটু মজা করলাম, কিন্তু এটা কিন্তু একদম বাস্তব। বড়রা আমাদের ছোটদেরকে আশীর্বাদ করো, ভালোবেসে আগলে রেখো। আমরাও যেন তোমাদেরকে সম্মান দিয়ে আর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে পারি। তারপরে দুপুরবেলা মাম বানিয়ে দিয়েছিল আমাদেরকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমি বলেছিলাম দুপুরবেলা এটাই খাবো। আর রাতের বেলার মেনুতে ছিল মাটন কষা আর বিরিয়ানি, মাটন বিরিয়ানি। মাম বানিয়ে দিয়েছিল সবটা নিজের হাতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।